একটা আধ্যাত্মিক ও ধার্মিক গল্প। গল্পটির নাম সাধনা ও সিদ্ধি। ধর্ম সাধনার সহায় হবে বলে স্বামীজি পশ্চিম দেশে থাকতে রাজযোগ নামে একখানা বই লিখেছিলেন। এই গল্পটি তার মধ্যে আছে। নারদ ছিলেন দেবতার ঋষি। বীণা বাজিয়ে হরিনাম গান করতে করতে তিনি স্বর্গমর্ত সব জায়গায় ঘুরে বেড়াতেন। কোথাও যাবার তাঁর বাধা ছিল না। একদিন তিনি এক বনের ভিতর দিয়ে যাচ্ছিলেন। এমন সময় একজন সাধকের সাথে তার দেখা হলো। সংসারের সব ছেড়ে দিয়ে সাধক রাত দিন ভগবানের সাধনা করেছিলেন। তাঁর চারদিকে ওই ঢিবি জমে উঠেছিল, কিন্তু সেদিকে তার কিছুমাত্র খেয়াল নেই। তিনি শুধু রাত দিন এক মনে ভগবানকেই ডাকতেন। নারদকে দেখে তিনি চিনতে পারলেন। প্রণাম করে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি কোথায় যাচ্ছেন? নারদ উত্তর দিলেন, আমি বৈকুণ্ঠে যাচ্ছি। বৈকুণ্ঠে নারায়ণের বাড়ি। তাঁকে দর্শন করতেই নারদ সেখানে যাচ্ছিলেন। সাধক নারদকে বললেন, আপনি যখন বৈকুণ্ঠেই যাচ্ছেন তখন ঠাকুরকে একবার জিজ্ঞেস করবেন তো, কবে তিনি আমায় দয়া করবেন, আমি কবে মুক্তি পাব। আরও কিছু দূর এগিয়ে গিয়ে নারদ আরও একটি লোককে দেখতে পেলেন। নানা রকম নাচ গান করে সে ভগবানকে ডাকছিল। তার নাচ গানের ভঙ্গি ছিল এক অদ্ভুত রকমের। নারদকে দেখে সে চিনতে পারলে। খুব ভক্তিভাবে প্রণাম করে সে জিজ্ঞাসা করলে, প্রভু, আপনি আজ কোথায় চলেছেন? এই লোকটির কথাবার্তা, গলার স্বর সবই যেন কীরকম। নারদ উত্তর দিলেন, আমি বৈকুণ্ঠে যাচ্ছি। শুনে তার কি আনন্দ! নারদকে সে বললে, প্রভু, আপনি যখন বৈকুণ্ঠেই যাচ্ছেন তখন আমার জন্য একটি কাজ করবেন কি? ঠাকুরকে জিজ্ঞাসা করবেন আমি কবে মুক্তি পাব। নারদ বললেন, আচ্ছা, জিজ্ঞেস করব।